بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وفي رواية النساء وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله সমস্ত হামদ সানা কৃতজ্ঞতা শুকরিয়া প্রশংসা একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একমাত্র গ্রন্থ কোরআন এবং শ্রেষ্ঠ পথ নির্দেশিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিস থেকে আমাদেরকে কিছু কথা শ্রবণ করার জন্য সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে জবানকে ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবের প্রতি যিনি একমাত্রই শুধু মুসলমান নয়, বিশ্ব মানবতার একমাত্র আদর্শ, যার আদর্শকে অনুকরণ করতে পারলেই বিশ্ব মানবতা দুনিয়াতে কল্যাণ সফলতা অর্জন করবে, পরকালে চূড়ান্ত সফলতা জান্নাত পেতে পারে। সেই মানবের প্রতি অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় ঈমান ও আমল। বিষয় দুটি সঙ্গে আমরা সকলে পরিচিত এবং এই দুইটা বিষয়ের উপরে আমরা মোটামুটি সকলে আলোচনা ব্যাপকভাবে আমরা শ্রবণ করে থাকি। কিন্তু অন্যান্য দিনের ধারাবাহিক গতানুগতিক আলোচনা থেকে আজকের এই দুইটি বিষয় ঈমান ও আমল, এর বিষয়ে একটু আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে আলাদাভাবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, যাতে করে ভাবগাম্ভীর্যপূর্ণ শব্দ আপনাদের সামনে ব্যবহারপূর্বক আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান ও আমল দুইটি শব্দ। ঈমান কি, আগে আমাদেরকে এটা বুঝতে হবে ঈমান কি এবং আমল কি। এর পরবর্তীতে ঈমান ও আমলের গুরুত্ব কি, মানলে এই গুণ দুটি থাকলে আমরা এই দুইটি গুণ অর্জন করলে কি উপকার লাভ করতে পারবো, আর এই দুইটি গুণের ব্যত্যয় ঘটলে কি ক্ষতির সম্মুখীন হব। সম্মানিত উপস্থিতি, ঈমান কি? ঈমান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কি, বা আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যদি জিজ্ঞাসা করা হয় ঈমান কি, এক কথা ঈমান মানে বিশ্বাস। ইসলাম কি? ইসলাম মানে শান্তি। আদৌ অর্থগুলি সঠিক কিনা এইটা আমরা যাচাই এবং বাছাই করার কোনো অবকাশ রাখি না, প্রয়োজন মনে করি না। আপনাকে আগে যে বিষয়ে আপনি জ্ঞান অর্জন করবেন বা যে বিষয়ের উপরে আপনি আমল করবেন, ওই বিষয় সম্পর্কে আপনাকে সম্যক সঠিক ধারণা জ্ঞান অর্জন করতে হবে। ঈমান কি? ঈমান মানে বিশ্বাস এমনটা নয়। ঈমান হচ্ছে আপনাকে
স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করা, অথবা বিশ্বাসের সহিত স্বীকৃতি দেওয়া। আপনি দুইটা বিষয় আপনাকে একত্রে করতে হবে। একটা হলো বিশ্বাসের সহিত স্বীকৃতি দেওয়া। আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, কিন্তু আমি শিরিক করে যাব, তাহলে কি ঈমান আছে? আমি বিশ্বাস করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমি, তিনি একমাত্র শেষ জামানার একমাত্র অনুকরণযোগ্য সঠিক নবী ও রাসূল, আর কেউ আসবে না। কিন্তু আমি তার পথ এবং পদ্ধতি বাদ দিয়ে অন্য কারো পথ এবং পদ্ধতিকে প্রায়োরিটি দিচ্ছি, আমি অগ্রাধিকার দিচ্ছি তার পথ এবং মতের উপরে, তাহলে কি ঈমান ঠিক আছে? না। আমি আপনাকে আরো সহজভাবে বুঝাই। বিশ্বাস যদি ঈমান হয়, আমি বিশ্বাস করি যে আল্লাহ এক, কিন্তু মানলাম না, এটা ঈমান হতে পারে না। আল্লাহ বলছেন ঈমানদার তো তারাই, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, ঈমানদার তারাই যারা বলে যে সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না আনুগত্য করলাম। আতা'না আনুগত্য করলাম। আনুগত্য করার মানে এই নয় যে যতটুকু প্রয়োজন আমি মনে করি যে এতটুকু মানলে ভালো, অতটুকু মানবো, যেটা আমার কাছে ভালো মনে হয় না ওইটা মানবো না, এর নাম আনুগত্য নয়। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সূরা বাকারার শেষ অংশে আল্লাহ বলছেন ঈমানদার তারাই যারা কি করে? শ্রবণ করে, আতা'না মেনে নেয়, আনুগত্য করে। আনুগত্যের ব্যাখ্যা করতে গেলে আপনাকে সহজভাবে বুঝাতে হলে আনুগত্যের সহিত ঈমানের সঙ্গে কিছু সম্পর্ক আছে। আনুগত্য কি? আপনাকে সঠিকভাবে জেনে বুঝে হুবহু আমল করতে হবে। একজন সালাফ তার ব্যাখ্যায় বলছিলেন আনুগত্য হলে এমন, যদি কোনো উস্তাদের আনুগত্য কোনো ছাত্র করে বা করতে চায়, আনুগত্যের ব্যাখ্যা বলছি, উস্তাদ ডান পা যেখানে রাখবে, ছাত্র ডান পাও সেখানে রাখবে। উস্তাদ তার বৃদ্ধাঙ্গুলি, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি যে জায়গায় রাখবে, ছাত্র তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ওই জায়গায় রাখবে। এটার নাম হচ্ছে কি? আনুগত্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে অনেকের মধ্যে আনুগত্য তারা বোঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করতে হবে, আল্লাহর কোরআনের আনুগত্য করতে হবে, কিন্তু যতটুকু তার পক্ষে থাকে ততটুকু মানে, যেটা বিপক্ষে চলে যায় তা মানতে রাজি নয়। সে তার মাইন্ডকে এভাবেই সেট আপ করে নিয়েছে যে আমি ঘুষ খাই সমস্যা নাই, কিন্তু সালাত যদি আদায় করি তাহলে সমস্যা নাই। ঘুষ খাওয়াটাকে সে বড় অপরাধ মনে করে না। কেন করে না? সে আনুগত্যের অর্থ বোঝে না, এজন্য আনুগত্য করে না। এজন্য আনুগত্য এমনটাই হতে হবে যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, যা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন যেভাবে বর্ণনা করেছেন, হুবহু ওইভাবেই, কোনো বিচ্যুত করা যাবে না। যাকে আমরা বাংলা শাব্দিক বলি 19-20, 19-20 করার কোনো সুযোগ নাই। এর নাম হচ্ছে আনুগত্য। ঈমানদার তারাই যারা শোনে, বিশ্বাস করে এবং আনুগত্য করে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানের অর্থ আমরা সহজভাবে যদি বুঝে নেই, বিশ্বাসের সহিত স্বীকৃতি দেওয়া। স্বীকৃতি কিসে দিবেন? আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে। যে ঈমানদার সে কখনো শিরিক করতে পারে না, আর যে মুশরিক সে কখনো ঈমানদার হতে পারে না। ঈমানের সহজ সংজ্ঞা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল এর নির্দেশিত পথ এবং পদ্ধতি এর উপরে বিশ্বাসের সহিত আমল করা। আরেকটি হাদিসে আসছে সুনানে নাসাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল ঈমান, আল্লাহ রাসূল বলেন আল ইখলাস। ঈমানটা হলো একনিষ্ঠতা। ঈমানটা কি? একনিষ্ঠতা, ইখলাস, খুলুসিয়াত, বিশুদ্ধতা। অর্থাৎ আপনাকে বিশুদ্ধভাবে বিশ্বাসের সহিত বিশুদ্ধভাবে আমল করতে হবে। এর নাম কি? ঈমান। সম্মানিত উপস্থিতি, এরপর আসলে আমল কি? ঈমান ও আমল। আমল সম্পর্কে আরবি শব্দ আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আছে। আমল যেমন বেদাত প্রচলিত আছে, বেদাতে হাসানা সাইয়্যা। বেদাত মানে নতুন কিছু আবিষ্কার করা, কিন্তু বেদাত মানে নতুন কিছু আবিষ্কার করা, এই অর্থের মধ্যে বেদাতের অর্থ সীমাবদ্ধ
নয়। আমল মানে আমাদের মধ্যে অনেকে মনে করে যে আমল মানে কোরআন সুন্নাহর যে কাজগুলি করি, বা আমরা মসজিদে যেমন ইবাদত করি, আমরা যেমন সাদাকা করি, এগুলো আমল না। আমল হচ্ছে যা করেন ভালো মন্দ সবই আমলের মধ্যে, কিন্তু এই আমলগুলো আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কোন আমল? কোন আমল? আমল সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই ঈমান এবং আমল সালেহ, এই আমল সালেহ আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। আমাল শব্দটি আপনার হচ্ছে ফেল, এইটার ইংরেজিতে ভার্ব, আমরা যাকে বলি ক্রিয়া, কাজ, ওয়ার্ক, এবং বাংলাতে কাজ। আমল এর বাংলা শব্দ কাজ। কাজ হলেই তো আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এখন আমল দু ধরনের হতে পারে, একটা ভালো কাজ আর একটা খারাপ কাজ। ভালো কাজটা যেটা আমল সালেহ, এই আমল সালেহাত একমাত্রই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। তার মানে আমরা আগে এই দুইটার সংজ্ঞা বুঝি। ঈমান এর সংজ্ঞা আশা করি সহজে বুঝতে পেরেছেন। আমলের সংজ্ঞা হলো যে কোনো কাজ, কিন্তু মনে রাখবেন আমল করলেই কেউ জান্নাতে যাবে এমনটা না। আমল করলেই জান্নাতে যাবে এমনটা না। আমল করলেই তার পরকাল সহজ হবে এমনটা না। আমল করলেই সে আল্লাহর প্রিয় হবে এমনটা না। তাই যদি হয়, একজন ব্যক্তি মারা গেলে তার মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পড়ে, ওটাও তো আমল। কোরআন তো খারাপ জিনিস না, ওটাও তো আমল। তারপরে কেন গ্রহণযোগ্য নয়? কারণ আমল এটা আমলে সালেহাত না, আমলে সাইয়্যা। এটা খারাপ আমল। কেন খারাপ আমল? এটা বেদাত। এটা কি? বেদাত। তার মানে আমল করলেই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। আমল মানে আপনাকে বুঝতে হবে, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। কাজ দু ধরনের, খারাপ কাজ, ভালো কাজ। তা আমলও দু ধরনের, আমলে সালিহাত, আমলে সাইয়্যাত। আপনার ভালো কাজ এবং খারাপ কাজ। এখন আসেন, ঈমান ও আমল এই দুইটার গুরুত্ব আল্লাহর নিকটে কতটুকু এটা আগে জানেন, এরপরে এই দুইটার উপকারিতা এবং অপকারিতা জেনে আজকের খুতবা শেষ হবে ইনশাআল্লাহ। ঈমান ও আমলের গুরুত্ব কতটুকু লক্ষ্য করেন। ঈমানটা সর্বপ্রথম সম্পর্কযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদত, দাসত্ব, গোলামি, সাজদা, শুকরিয়া, কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। একজন, তিনি কে? আল্লাহ। এবং সর্বনিম্ন কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সবথেকে বড় মুখ্য বিষয় হলো ১ নম্বর ঈমানের বৃহৎ শাখা যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটি বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদত, দাসত্ব পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এরপরে লক্ষ্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইসলামের স্তম্ভ কয়টি? ৫টি। এইটা ৫টি, কিন্তু গবেষণা করে দেখা গেছে ৫টি না, ৫টি হলো মূল। এই যে এখানে আপনি যে জায়গায় বসে আছেন, এর মূল ৪টি খুঁটি আছে। যদি মাঝখান থেকে খুঁটিগুলো সরিয়ে নেওয়া হয়, ঘরটা কিন্তু পড়বে না, কিন্তু ঘরটা কি হবে? দুর্বল হবে। মূল ৪টি খুঁটি আছে, কিন্তু ঘরটাকে সবল করার জন্য, শক্তিশালী করার জন্য আরো ঘন ঘন খুঁটি লাগানো হয়েছে, যাতে করে ঘরটা কি হয়? বেশি মজবুত হয়। মূল খুঁটি হলো কয়টি? ৫টি। লক্ষ্য করে দেখেন। ১ নম্বর কি? ঈমান। ১ নম্বর কি? ঈমান। ঈমান কি? ১ নম্বর হচ্ছে ঈমান, যে এই সাক্ষ্য দেওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বললেন ইসলামের মূল স্তম্ভ ৫টি। এই ৫টি স্তম্ভের ১ নম্বর কি? ঈমান। তার মানে মুসলমান হতে হলে ঈমানের প্রয়োজন আছে না নাই? যদি কেউ মনে করে আমি পূর্ণ আত্মসমর্পণকারী, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। কতটুকু? সম্পূর্ণ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামগ্রিক সকল জীবন, সব কিছু হবে কার জন্য? লিওয়াজহিল্লাহ। কার জন্য?
আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি সবকিছু সমর্পণ করতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান। আর প্রকৃত মুসলমান হওয়ার ক্ষেত্রে প্রথম যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। তার মানে মুসলমান হতে হলে, আত্মসমর্পণকারী হতে হলে আগে তো বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসের সহিত তারপরে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ ঈমানটা থাকা কি অতীব জরুরি। তার মানে আপনি মুসলমান হতে হলে, আত্মসমর্পণকারী হতে হলে আপনাকে অবশ্যই ঈমানের গুণান্বিত হতে হবে। এরপরে আসেন ঈমানের কতটুকু গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লক্ষ্য করেন যে মানুষ যখন মারা যাবে, মৃত্যুবরণ করবে, মারা যাওয়ার পরে মানুষ যখন হিসাব নিকাশ হবে, রব যখন হিসাব নিকাশ নেবেন মানুষের, এই বিচার ব্যবস্থার পরে যখন জান্নাত দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন দেখো আমার কোন বান্দা বিন্দু পরিমাণ ঈমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বশেষ যেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে বিন্দু পরিমাণ ঈমানের কারণে। আর বিন্দু পরিমাণ যার ঈমান থাকবে, এই সরিষা দানা পরিমাণ বিন্দু পরিমাণ, এই বিন্দু কতটুকু? যতটুকু আপনি আমি দেখি এতটুকু না, যেইটা আমরা দেখতে পাই না, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু, এতটুকু পরিমাণও যদি ঈমান থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে এবং সেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের 10 গুণ। সুবহানাল্লাহ। দেখেন সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত খুঁজবেন না, সিয়াম খুঁজবেন না, হজ খুঁজবেন না, যাকাত খুঁজবেন না, খুঁজবেন তার সঙ্গে সম্পর্কযুক্ত সর্বপ্রথম যেই গুণ, তার নাম কি? ঈমান। ঈমান আছে সে জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর ঈমান নাই, যত ইবাদত করুক না কেন তার ইবাদতের কোনো মূল্য নাই। সুতরাং ঈমানের গুরুত্ব কতটুকু দেখেন। দুনিয়াতে ঈমানের গুরুত্ব দেখেন। আপনি সালাত আদায় করেন, আগে কি প্রয়োজন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে চাও। আবার আসেন সিয়াম পালন করলে কিসের প্রয়োজন? ঈমানের। আল্লাহ এজন্য বলছেন আগে, হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার যারা তারা শোনো, ঈমান নাই তার সিয়াম পালনের কোনো প্রয়োজন নাই। যার ঈমান নাই তার সালাতের কোনো প্রয়োজন নাই। আগে তো ঈমান প্রয়োজন, ঈমান প্রয়োজন। যার দাসত্ব করবেন, যার গোলামি করবেন, যার জন্য আপনি সারাদিন অনাহারে অন্যায় অবৈধ কাজ থেকে দূরে থাকবেন, যার জন্য আপনি সেজদা দিবেন, মাথা নত করবেন, তার প্রতি ঈমানটাকে আগে মজবুত করতে হবে। ঈমানের বিষয়গুলিকে আগে সঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। এজন্য আল্লাহ বললেন যারা ঈমানদার কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের প্রতি সিয়ামকে লিখে দেওয়া হলো, নির্ধারণ করে দেওয়া হলো, একেবারে নির্দিষ্ট করে দেওয়া হলো। এরপর লক্ষ্য করেন আপনি যাকাত দেবেন, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। ঈমান নাই তার যাকাতের কোনো প্রয়োজন নাই। হজ করবেন, তারপর ঈমানের প্রয়োজন। যার ঈমান নাই তার হজ করার কোনো প্রয়োজন নাই। হজ করে সবাই নিষ্পাপ হবে এমনটা নয়, হজ করে সবাই নিষ্পাপ হয়ে যাবে এমনটা নয়। হজ করতে হলে আগে নিয়ত উদ্দেশ্য সঠিক থাকতে হবে, আর পাশাপাশি ঈমান সঠিক থাকতে হবে, আপনাকে মুমিন হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ থেকে অনেক নাস্তিকও যায় কিন্তু হজ করতে, কিন্তু ওই নাস্তিকের হজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ তার ঈমানই তো নাই। এজন্য লক্ষ্য করুন যত ইবাদত করবেন সকলে ইবাদতের গ্রহণযোগ্যতার পূর্ব শর্ত হলো কি? ঈমান। ঈমান থাকতে হবে। ঈমানের গুরুত্ব এরপর লক্ষ্য করেন, ঈমানের গুরুত্ব। এরপরে আমলের গুরুত্ব দেখেন, ঈমান এবং আমলের গুরুত্ব। ঈমান এবং আমল, আমল কি? আমল তো বললাম আমলের সালিহাত, নেক আমল, সৎ আমল। এইটা কি? আমলের সালিহাত বোঝে না অনেকে, আমলের সালিহাতের সংজ্ঞা অনেকে বোঝে না। সহজ সংজ্ঞা বলি, আপনারা বুঝতে পারবেন, ধরে রাখতে পারবেন। আমলের সালিহাত হলো যেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, করেছেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন করলে তা তিনি স্বীকার করেছেন বা মেনে নিয়েছেন, এটাই হলো আমলে সালেহ। এর বাইরে যা আছে আপনার আমার কাছে ভালো মনে হলেও আমলে সালেহ নয়।
ভালো তো মনে হয় কবরের পাশে দাঁড়িয়ে 10 জন 20 জন লোক দাঁড়িয়ে একটু হাত তুলে মোনাজাত করবো, ভালো মনে হয় না? ভালোই তো বলে। যে হুজুর করে ও হুজুর ভালো মনে করেই করে। যে হুজুর করে যে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করবো, তা আল্লাহর কাছে করবো না কার কাছে করব? ভালো মনে হয়, হুজুরের চোখে ভালো মনে হলেও প্রকৃতপক্ষে এটা যেহেতু ইসলামের নির্দেশিত না, কোরআন সুন্নাহ নির্দেশিত না, সুতরাং এই আমলটা আমলে সালেহ হতে পারে না। আমল 2 প্রকার। কয় প্রকার বলছি? একটা আমলে সালেহ আর একটা আমলে সাইয়্যা। আমলে সালিহাত, আমলে সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজ। যেটা ভালো কাজ হবে না বুঝতে হবে, সুন্দর মনে হলেও ওইটা খারাপ কাজ। ওটা কি কাজ? যার কারণে আমরা বেদাতকে বেশি ভয় পাই, শিরককে বেশি ভয় পাই। যেটা কোরআনে নাই, সুন্নাতে নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার জীবনে নাই, এমন কোনো কাজকে আমরা বেশি ভয় পাই। কারণ আমরা জানি যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশিত নয়, তার কওল নয়, ফেল নয়, তার তাকরীর নয়, এমন কোনো কাজ যখনই করব অটোমেটিক তা কি হয়ে যাবে? খারাপ কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? খারাপ কাজ। আর যাকে আমরা শরীয়তের ভাষায় বলি বেদাত। কি বলি? বেদাত। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন আমলে সালিহাত এবং ঈমান এই দুইটার গুরুত্বের ক্ষেত্রে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 10টা আয়াত এসেছে কোরআনের মধ্যে। 10টা আয়াতে ঈমান এবং আমলে সালিহাত এই দুইটা শব্দ একত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযুক্ত করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। আমি আপনাকে সূরা আল কাহাফ 107 নম্বর আয়াতটা আপনাকে বলছি। আল্লাহ বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান থাকে এবং আমলে সালেহ থাকে, সৎ কাজ থাকে, নেক কাজ থাকে, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 2টা। একটা কি? ঈমান, আর একটা কি? আমলুস সালিহাত। ঈমান আর আমল বলবেন না, আসবে কি? ঈমান আর আমলে সালিহাত। আর আলোচনার খুতবার বিষয় ঈমান ও আমল। এখন লক্ষ্য করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সাল্লাম বলছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। অতঃপর নিশ্চয়ই খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কথা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব তথা কোরআন মাজিদ। ওয়া খায়রাল হাদি, উত্তম রাস্তা, হাদি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার রাস্তা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। অশাররুল উমুরি মুহদাসাতুহা, কতই না নিকৃষ্ট ওগুলো কথা। মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, এবং নতুন কথা যেগুলো আল্লাহ সাল্লাম কি করেন নাই? বলেন নাই। নতুন যেই কথা যা আল্লাহ রাসূল বলেন নাই, এবং এটাই কি? বেদাত। এটাই কি? বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর যত কথা নতুন সবকিছুই কি? পথভ্রষ্টতা, গোমরা। এখন আপনি আমি তো ভাগ করে নিয়েছি যে নতুন কথাও 2 প্রকার হতে পারে, ভালো হয় খারাপও হয়। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এখানে সরাসরি বলা হলো ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, যত নতুন কথা আছে, বর্ণনা আছে যে রাসূল বলেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলোই কি? বেদাত। এগুলোই কি? বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুনায় নাসাই আল্লাহ সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে যারাই বেদাত করবে ওরাই হলো জাহান্নামী। এই যে বেদাতটা দেখেন, আমল 2 প্রকার, একটা আমলে সালিহাত আর আমলে সাইয়্যাত। আমলে সালিহাত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, ফি'ল, তাকরীর, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুলের পক্ষ থেকে, তার সাহাবীদের পক্ষ থেকে যে আমল আসারগুলি পাওয়া যায়, এগুলোর যদি আমলে সালেহ হয়, এগুলোর বিপরীতটা কি? এগুলো আমলে সাইয়্যা। এই আমলে সাইয়্যা, বেদাত আমল, এই দুইটা হচ্ছে একই বিষয়, পরস্পর সম্পর্কযুক্ত। বেদাত হলেই তা হবে খারাপ কাজ,
ভালো আর মন্দ কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, এখন লক্ষ্য করেন, আল্লাহ বললেন ঈমান এবং আমল সালেহ, এই দুইটার কারণে আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত দেব। কোন জান্নাত? শ্রেষ্ঠ জান্নাত। শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কয় জায়গায় বলছেন? এক জায়গায় নয়, কোরআনের মধ্যে 10 জায়গায় আল্লাহ বলছেন যাদের মধ্যে ঈমান থাকবে আর আমল সালেহ থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ঈমান নাই, আমল সালেহ নাই, জীবনে অনেক আমল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আবার সঙ্গে সালাতুত তাসবিহ যোগ দিয়েছেন, কিন্তু এগুলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক নয়। এই ইবাদত করে কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব নয়। যদি কোরআন সুন্নাহ কেন্দ্রিক না হয়, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী না হয়, আমল সালেহ না হয়, তাহলে এই ইবাদত করে জান্নাত পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখেন, আমল সালেহ বোঝার জন্য আরো সহজ একটি মাধ্যম আছে, পদ্ধতি আছে। 2টা গুণ থাকলে ওইটা আমল সালেহ হবে। কয়টা গুণ? 2টা গুণ। এখন আপনি চিন্তা করবেন যে আপনি যে আমল করেন, এই আমলের মধ্যে এই 2টা গুণ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, আপনি নিজেই জাজ করতে পারবেন যে আপনার আমলটা আমল সালেহ কিনা। আমল সালেহ হওয়ার জন্য 2টা শর্ত, 2টা গুণ লাগবে। এই 2টা শর্ত যদি থাকে তাহলে আমল সালেহ। আর এই 2টা শর্ত যদি না থাকে, আপনি যত সুন্দর মনে হোক না কেন আপনার কাছে, ওইটা কখনো আমল সালেহ হতে পারে না। লক্ষ্য করে দেখেন, 1 নম্বরে আপনি যে আমল করবেন, ওই আমলটি অবশ্যই হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি কুরবানি করলাম, এই যে গেল রিসেন্টলি কোরবানি করলাম, কোরবানি, আমার কোরবানি পদ্ধতি ছিল সুন্নাহ, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ বলবে কত বড় পশু জবাই করেছে। মানুষ না দিলে কি বলবে? আমার বাচ্চা কাচ্চা ঈদের দিন কার কাছে গোস্ত খাবে? তার তো গোস্ত খাওয়া প্রয়োজন। এরকম চিন্তা করে কি করে না? অনেকেই করে। আমি এলাকার দায়িত্বশীল, কোরবানি না দিলে কেমন হয়, কিন্তু পদ্ধতি কিন্তু সুন্নাহ। কোরবানি পশুকে পশ্চিম দিকে করেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলেও জবাই করেছে, 4টা নালি কাটা দরকার, তাও কেটেছে। সুন্নাহ পদ্ধতি সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য কি? আল্লাহর জন্য নয়। এই ইবাদত কখনো, এই আমল কখনো আমলে সালেহ হতে পারে না। তার মানে আমলে সালেহ হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে লিওয়াজহিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, হে নবী তুমি বলো, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, অনুসুকি আমার ত্যাগ, অনুসুকি আমার ত্যাগ, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের লালনকারী পালনকারী রিজিকদাতা একমাত্র সেই রব আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি, এখানে 4টা বিষয়: সালাত, ত্যাগ, জীবন, মরণ। নুসুক মানে কুরবানি, এ মর্মে খুব কমই কওল পাওয়া যায়। অধিকাংশ মুফাসসির মুহাদ্দিসিনে کرام ব্যাখ্যা করেছেন, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, নুসুক মানে কি? ত্যাগ করা। কুরবানি তো একটা ত্যাগ। কুরবানি হচ্ছে একটা ত্যাগ। কি ত্যাগ? আপনি আপনার ওই দিন কুরবানির দিনে পশু জবাই করলেন, এর মাধ্যমে অনেক ত্যাগ করলেন, কিন্তু কুরবানির পরে কি আর কোনো ত্যাগ নাই? ত্যাগ আছে তো। আপনি আজকের দিনে ধরেন যে আজকে জুমার দিন আছে, জুমার দিন বিকেলবেলা আপনার এক বন্ধু হাঁটতে গেছেন, বন্ধুর বন্ধের দিন, ছুটির দিন, চলো আমরা একটু সিগারেট খাই, ধূমপান করি, চলো একটু আড্ডা দেই। আপনি বললেন না, আস্তাগফিরুল্লাহ, আমার দ্বারা সম্ভব না। এই যে ত্যাগ করলেন, এটা হচ্ছে নুসুক। এটাও কি নুসুক? কার জন্য ত্যাগ করলেন? আল্লাহর জন্য। তার মানে যখন কুরবানি বলবেন, আয়াতের যে পরিভাষা ব্যাখ্যা, এটাকে সংকুচন করা হয়, ছোট করে দেওয়া হয়। আর যখন অর্থ আসবে অনুসুকি আমার ত্যাগ, তাহলে সারা জীবনেই ত্যাগ করা সম্ভব। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। যা বলছিলাম, লক্ষ্য করে দেখেন সম্মানিত উপস্থিতি, আমলে সালেহ এইটার গুরুত্ব আল্লাহ 10 জায়গায় বললেন যে 2টা গুণ থাকলে, ঈমান এবং আমলে সালেহ, এই 2টা গুণ থাকলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। তাহলে এদিকে আসেন, আমরা খুব সহজভাবে আপনাদেরকে সামনের দিকে নেই। এই আমলে সালেহ হওয়ার জন্য শর্ত কয়টি বললাম? 2টি। একটা হলো কার জন্য? লিওয়াজহিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল
আলামিন, একমাত্র সমগ্র জগতের রব পালনকারী একজন আল্লাহর জন্য হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনি যে আমল করবেন আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় কিনা লক্ষ্য করে দেখেন, সুন্নাহ অনুযায়ী হয় কিনা। যদি সুন্নাহ অনুযায়ী হয় তাহলে এই আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, আর যদি সুন্নাহর বাইরে হয় যত ভালো মনে হোক না কেন এই আমল গ্রহণযোগ্য নয়। তাহলে শর্ত কয়টা হলো? 2টা। একটা হলো নিয়ত পরিশুদ্ধ করা। কি করা? কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন করবেন তখন তো নিয়ত পরিশুদ্ধ। যার কারণে মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস এর মধ্যে আসছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ কার উপর নির্ভরশীল? নিয়ত দ্বারাই প্রভাবিত। বিন্নিয়াত বা মানে দ্বারা, এখানে বিন্নিয়াত নিয়ত দ্বারাই আমল প্রভাবিত হয়। আমলটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ত দ্বারাই প্রভাবিত হবে। নিয়ত যদি ত্রুটি হয় ওই আমল গ্রহণযোগ্য হবে না। যা বলছিলাম, আমলে সালেহ হওয়ার জন্য, সঠিক আমল হওয়ার জন্য, গ্রহণযোগ্য আমল হওয়ার জন্য 2টা শর্ত। কয়টা? 2টা। আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলাম, কুরবানি আল্লাহর উদ্দেশ্যে করলাম, কিন্তু সুন্নাহ নিয়ম মেনে না। কি নিয়ম মেনে না? আমি 1 বছরে একটা গরু এনে জবাই করে দিলাম, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বলেন তো ওই পশু কি কুরবানি হবে? কেন? সুন্নাহ নিয়ম অনুযায়ী হয় নাই। যে কন্ডিশন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বর্ণনা করেছেন, যেভাবে বলেছেন ওভাবে হয় নাই। আমি সালাতে এসেছি আল্লাহর জন্য, কার জন্য? কিন্তু পদ্ধতি আমার ভিন্ন, পদ্ধতি আমার ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না, তার পদ্ধতি অনুযায়ী নয়, কিন্তু নিয়ত আল্লাহর জন্য। তাহলে কি সালাত কবুল হবে? 2টা শর্তে আপনার থাকতে হবে। 1 নম্বরে উদ্দেশ্যটা কার জন্য? আল্লাহর জন্য, তারপরে নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। 2 নম্বরে পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী। এই 2টা যদি একত্রে কোনো আমলের মধ্যে, আমলের সঙ্গে জড়িত না থাকে, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এখন সহজভাবে এই বিষয়টাকে আপনাকে বোঝাই। নিয়ত ঠিক কিন্তু পদ্ধতি ঠিক নয়, আমল কি গ্রহণযোগ্য হবে? পদ্ধতি ঠিক কিন্তু উদ্দেশ্য ঠিক না, নিয়ত ঠিক না, ওই আমল কি গ্রহণযোগ্য হবে? হবে না। তার মানে আল্লাহর জন্য হতে হবে, পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন ঈমান ও আমল সালেহ এর পরকালীন গুরুত্ব। আল্লাহ বললেন যে আমি জান্নাত দেব। দুনিয়াতে মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর বা 100 বছর যাই বাঁচুক না কেন, যতদিন বাঁচুক না কেন, একজন ব্যক্তি বেনামাজি, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি বলেন তো মারা যাওয়ার পরে আপনি কি জাহান্নামে যেতে প্রস্তুত? সে বলবে না, পারলে আপনাকে ধরে বসবে, না আমি জান্নাতে যাব। কোথায় যাব? এখানে সমস্ত লোক এক বাক্যে বলবে আমি জান্নাতে যাব। আপনারাই বলবেন, শুধু আপনারা না, এখন যারা নামাজ পড়ছে না, সলাতে নেই, জুমার সলাত থেকে যারা বিমুখ, আজকে আদায় করবে না, ওদেরকেও যদি সলাত থেকে যাওয়ার পর বলেন ভাই আপনি কি মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত? বলবে না আমি জান্নাত চাই। কোথায় চায়? জান্নাত। আল্লাহ বলে জান্নাত তো এভাবে হবে না, তোমাদেরকে ঈমান মজবুত করতে হবে এবং সমস্ত আমলে সালেহ এগুলো করার চেষ্টা করতে হবে। যদি ঈমান আর আমলে সালেহ থাকে তাহলে জান্নাত পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলেই জান্নাত পেতে চায়, জান্নাতে যেতে চায়, কিন্তু সবাই যাবে না, সবাই পাবে না। এর জন্য নির্ধারিত কি থাকবে? নির্দিষ্ট শর্ত। যিনি জান্নাত সৃষ্টি করেছেন তিনি শর্ত দিয়েছেন যে ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই অবশ্যই মাস্ট বি, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন ঈমান আমল থাকলে দুনিয়াতেও সহজ, পরকালেও সহজ আপনার জন্য। ঈমান আমল থাকলে শ্রেষ্ঠ জায়গা পাওয়া সম্ভব। এখন ঈমান এবং আমল এই 2টা যদি না থাকে তাহলে আপনার আমার উপায় কি হবে? একটু লক্ষ্য করে দেখেন।
ঈমান না থাকলে কি হবে? ঈমানের কারণে যদি জান্নাতে যায় সর্বশেষ, আর এই ঈমানের কারণে যদি 10 গুণ প্রশস্ত জান্নাত পায় সর্বশেষ ব্যক্তি, আর যেই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমানের বিপরীত কোন শব্দ? ঈমান মানে কি করা? বিশ্বাসের সহিত স্বীকৃতি দেওয়া। আর ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কি? কুফর, অস্বীকার করা। আর অস্বীকারের মাধ্যমে যখন কাজে পরিণত করবেন হয়ে যাবে শিরিক। হয়ে যাবে কি? শিরিক। তাহলে ঈমানের বিপরীত যদি আমরা বলি কুফর, এবং সঙ্গে যুক্ত আছে কি? শিরিক, অংশীদার স্থাপন করা। লক্ষ্য করে দেখেন, ঈমানের প্রথম কি, সবচেয়ে বড় শাখা কি? এই বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, দাসত্ব পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ। আর এর বিপরীতে যখন যাবেন তখন হয়ে যাবে কি? শিরিক। হয়ে যাবে কি? শিরিক। আর ঈমান যার ভিতরে নাই তার ভিতরে শিরিক প্রবেশ করবে, কুফর প্রবেশ করবে। তার জন্য মৃত্যুর পরবর্তী 3টা ধাপই কঠিন হয়ে যাবে। কয়টা ধাপ? 3টা ধাপ। মৃত্যু যখন আসবে, মালাকুল মাউত যখন রূহকে নিয়ে নিবে, আল্লাহর হুকুমে মৃত্যু ঘটবে। এরপর থেকে প্রত্যেকটি ব্যক্তিকে জিন এবং ইনসানদেরকে 2-3টা জায়গা, কয়টা জায়গা? 3টা জায়গা অতিক্রম করতে হবে। একটা হলো কবরের জীবন। কোন জীবন? কবরের জীবন। 2 নাম্বার হলো আপনাকে হাসরের ময়দান, বিচারের দিন, ইয়াউমুল হাসরা, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বিচার করবেন। এই দিনটা প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হবে। এরপরে চূড়ান্ত জায়গা, না হয় জান্নাত না হয় জাহান্নাম। এই 2টা গুণ যদি না থাকে, এই 3টা ক্ষেত্রই তার জন্য কষ্টদায়ক হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, যখন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের মধ্যে যখন কারো মৃত্যু চলে আসবে। কাদের মধ্যে? তাদের মধ্যে, প্রত্যেক মানুষদের মধ্যে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ঈমান নাই, আমলে সালেহ করে নাই, আমল পাইলেই মনে করছে যে এটা করলেই মনে হয় জান্নাত, হোক তা বেদাত হোক তা সুন্নাহ, এ পরোয়া কোনোদিন করে নাই। খালি যা চোখে ভালো মনে হয়েছে, নিজের কাছে ভালো মনে হয়েছে, যাচাই বাছাই করে নাই, কখনো এটাকে যাচাই করা প্রয়োজন মনে করে নাই। মনে করেছে আমল করলে আমি পরিত্রাণ পেয়ে যাব, আমল করলেই আল্লাহ গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহর নিকটে, আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, এমন চিন্তা করে যারা আমল করেছে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তারা বলবে, হে আমার রব, আমাদেরকে পৃথিবীতে পাঠান। রাব্বিরজিউন মানে প্রত্যাবর্তন করান, ইরজিউ ফিরিয়ে দেন, আগের জীবন ফিরিয়ে দেন। মৃত্যু চলে আসলো, মৃত্যু আসছে, মৃত্যু হয়ে গেছে, এরপরে সে বলবে যে আল্লাহ রাব্বিরজিউন, পৃথিবীতে ফেরত পাঠান, আমাকে প্রত্যাবর্তন করান। কি কারণে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যা আমি পরিত্যাগ করেছি, কখনোই করি নাই, বাদ দিয়েছিলাম, আমল করেছি কিন্তু সহি আমল করি নাই, বিশুদ্ধ আমল করি নাই, আমল হলেই করেছি, তা শুদ্ধ কিনা, আমলে সালেহ কিনা, আমলে সাইয়্যাত কিনা, এটা কখনো দেখি নাই, ভালো খারাপ বিবেচনা করি নাই। আল্লাহকে বলবে লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকতু, যা আমি বাদ দিয়েছি, এই সমস্ত আমলের সালেহগুলি আমি করব। হে আল্লাহ, পৃথিবীতে আমাকে পাঠান, ইরজিউন, আমাকে প্রত্যাবর্তন করান। আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তাদের কথা মাত্র, হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কখনোই না। তাদের সামনে যে একটা পর্দা পড়ে গেছে, দুনিয়ার পর্দা, আর দুনিয়া আসবে না। এখন শুধু তাদের কি যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য পরকাল অপেক্ষা করছে, চূড়ান্ত বিচারের দিন অপেক্ষা করছে, দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই।
যেই দিন কবর থেকে উত্থোলিত করা হবে, যেই দিন কবর থেকে উত্থোলিত করা হবে, ওয়াইজাল কুবুরু বু'সিরাত, ওই দিন কিন্তু আর দুনিয়া থাকবে না। দুনিয়া থাকবে? এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কবরকে উত্থোলিত করবেন কিয়ামত যখন সংঘটিত হবে। কিন্তু তখন কিন্তু আর দুনিয়া থাকবে না। তখন কি হয়ে যাবে? এটা কিয়ামতের ময়দান হয়ে যাবে, হাসরের দিন, বিচারের দিন। সেদিন বিচারের মাঠ হয়ে যাবে। সেই দিন আর দুনিয়া থাকবে না, দুনিয়ার এই অবস্থা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওরা যতই বলো ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের উপরে পর্দা দেওয়া হলো কোন পর্যন্ত? যে পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে আর তাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, তারা বলল লাআল্লি আ'মালু সালিহান, আমরা যেগুলো আমলে সালেহ বাদ দিয়েছিলাম, ভালো কাজ বাদ দিয়েছিলাম, এগুলো করব। তার মানে মৃত্যুর পরে যারা আমলে সালেহ করে নাই, যারা বেদাত করেছে, বেদাতকে পছন্দ করেছে, বরঞ্চ বেদাতের বিপক্ষে যারা কথা বলেছে, বেদাত নিয়ে যারা রিসার্চ করে জাতিকে সতর্ক করেছে, এদের বিপক্ষে যারা কথা বলে, এরাই সেই দিন এ কথা বলবে ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বললেন যে ওদের কোনো সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, ভালো কাজ করারও সুযোগ নাই। এজন্য আসুন, আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে, আমল করার পূর্বে আমলে সালেহ কিনা, সৎ আমল কিনা, সেইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ নির্দেশিত, তার পদ্ধতি অনুযায়ী কিনা, এটা যাচাই বাছাই করে আমল করতে হবে। আর এইটা যদি না থাকে, যদি রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আমল হয়, এই আমল কখনো গ্রহণযোগ্য নয়। এবং এই আমলের জন্যই সেই দিন আফসোস হবে, সেটা হলো কবরের জীবন, আলামে বারজাখ, কবরের জীবন। এই কবরের জীবনেই তারা বলবে হে আল্লাহ পৃথিবীতে পাঠান। তার মানে আমরা বুঝতে পারলাম মানুষ তিনটা জায়গায় অসহায়, তিনটা জায়গা মানুষের মৃত্যুর পরে। এক নম্বর হচ্ছে কবর। এক নম্বর কি? কবর। এই কবরেই তারা আমলে সালেহ না থাকার কারণে আফসোস করবে, আর যাদের আমলে সালেহ থাকবে তাদের কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর লক্ষ্য করেন 2 নম্বর কঠিন জায়গা, সেটা হলো কি? বিচারের দিন। আল্লাহ বললেন হে নবী, তুমি যদি দেখতে যে সেই দিন, যেই দিন কি করবে? অপরাধীরা তারা সেই দিন কি করবে? আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে তারা বলবে হে আল্লাহ, তা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তারা আরজি করবে, আল্লাহকে বলবে হে আল্লাহ, আপনি আমাদেরকে পৃথিবীতে প্রত্যাবর্তন করান। আল্লাহকে বলবে হে আল্লাহ, পৃথিবীতে আপনি আমাদেরকে প্রত্যাবর্তন করান। যদি প্রত্যাবর্তন করান তাহলে আমরা কি করব? আমলে সালেহ করব, আমরা নেক কাজ করব। এবং শুধু তাই নয়, নেক কাজের পাশাপাশি আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করব। আল্লাহ বললেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বললেন সূরা সাজদার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন 32 নম্বর সূরাতে সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। হে নবী, তুমি যদি দেখতে সেই দিন, যেই দিন অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের যেই মাথাগুলি আছে, অর্থাৎ একজন নয় অসংখ্য লোক তারা অপরাধী থাকবে, তারা মাথাকে আল্লাহর সামনে নত করে বলবে হে আল্লাহ, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেই দিন তারা বলবে রব্বানা আবসারনা, হে আল্লাহ, সব দেখলাম আমরা। কিয়ামতের ময়দান কত বিভীষিকাময়, বিচারের দিন কত কঠিন, এটা আমরা দেখলাম। হে আল্লাহ, আবসারনা ওয়া সামি'না, শুধু দেখেছি এমনটা নয়, আমরা শুনেওছি মানুষের আর্তনাদ, মানুষের চিৎকার, মানুষের হাহাকার, মানুষের অসহায়ত্ব, যাদের জন্য দুনিয়ার মানুষ ব্যস্ত, এরা সেই দিন সময় দেবে না, সেই দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন দুনিয়ার সম্পদ, দুনিয়ার পরিবার পরিজন
সন্তান সন্ততি কেউ সেই দিন উপকারে আসবে না। আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আবসরনা ওয়া সামি'না। সম্মানিত উপস্থিতি, শোনা এবং সঙ্গে সঙ্গে দেখা, এই দুইটার মধ্যে দৃঢ়তা আছে, দৃঢ়তা আছে। আপনি ধরেন যে এখান থেকে শুনলেন নবীনগরে আপনার পরিচিত একজন মারা গিয়েছে, শুনলেন কারো মাধ্যমে, এই শোনাতে কিন্তু আপনার মনের মধ্যে দৃঢ়তা আসে নাই। এই দৃঢ়তা পরিপক্কতা পাবে তখন যখন আপনি নিজে দেখবেন। এজন্য আল্লাহকে বলবে আল্লাহ পরিপক্কতা পেয়েছে। আবসরনা, আমরা তো দেখলাম, ও সামি'না, আবার শুনলাম, ফারজি'না, এখন তোমার কাছে আরজি হলো আমাদেরকে পৃথিবীতে প্রত্যাবর্তন করান, আমাদেরকে ফেরত পাঠান, আমাদেরকে ফেরত দেন। ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। দুইটা বিষয় এখানে উল্লেখ করবে, আফসোস করবে। একটা হলো না'মাল সালিহা, আমরা আমলে সালেহ করব। আমলে সালেহ মিন্স আপনার অর্থ হলো কি? আমলে সালেহ অর্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতি, তার কথা, তার অনুমোদন, তার এই সাপেক্ষে যে আমলগুলি, এই আমলটা হলো আমলে সালেহ। লক্ষ্য করে দেখেন, তারা বলবে সেই দিন, আফসোস করবে অপরাধীরা, যে না'মাল সালিহা ইন্না মুকিনুন। যদি আমাদেরকে পৃথিবীতে পাঠান তাহলে দুইটা কাজ করব। একটা হলো না'মাল সালিহা, আমল সালেহ করব, উত্তম কাজ করব। আর একটা কি? ইন্না মুকিনুন, অবশ্যই আমরা কি হব? ইয়াকিনওয়ালা, বিশ্বাসী হয়ে যাব। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন। সম্মানিত উপস্থিতি, দেখেন, লক্ষ্য করে দেখেন, সেই দিন বলবে যে আমরা আমলে সালেহ করব এবং কি করব? বিশ্বাস করব, ঈমান, ইয়াকিন, ঈমান, আমরা ঈমান অর্জন করব। তাহলে কবরের পরে হাসরের ময়দানে এই দুইটার কারণে মানুষ আফসোস করবে। তার মানে যারা ঈমান নাই, আমলে সালেহ নাই, তারা হাসরের ময়দান, বিচারের দিন অনেক কঠিন হবে এবং সেই দিন তারা আফসোস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আসেন 3 নাম্বার কঠিন জায়গা কোনটা? জাহান্নাম। 3 নাম্বার কঠিন জায়গা কোনটা? জাহান্নাম। যারা জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। হে নবী, তুমি যদি দেখতে সেই দিন জাহান্নামীদের অবস্থা, যারা জাহান্নামে অবস্থান করবে, উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেই দিন যদি তুমি তাদেরকে দেখতে, যারা জাহান্নামে যাবে, এদের অবস্থা কেমন হয়? ফাকালু ইয়া লাইতানা, অতঃপর তারা বলবে হ্যাঁ আমাদের আফসোস। কি বলবে? আফসোস। কি আফসোস করবে? নরদ্দু, রদ করেন, পরিবর্তন করেন। জাহান্নামের বিভীষিকা, কঠিনতা চাই না। আল্লাহকে বলবে আল্লাহ এখান থেকে অবস্থার পরিবর্তন ঘটান। জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, যারা জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা বলবে নরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। দেখেন, আল্লাহকে বলবে আল্লাহ পরিবর্তন করেন, প্রত্যাবর্তন করেন, অবস্থাকে ঘুরিয়ে দেন, ফিরিয়ে দেন, এই অবস্থাকে পরিবর্তন করেন, চেঞ্জ করেন। আমরা কি করব? আমরা আর ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের যে রব, আমাদের যে লালনকারী, পালনকারী, রিজিকদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম ছিল, আয়াত ছিল, কোরআনের আয়াত, যে হুকুম ছিল আমলের জন্য, এগুলো আর কখনো বাদ দেব না, ছেড়ে দেব না, মিথ্যা প্রতিপন্ন করব না। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহকে বলবে আল্লাহ যদি আরেকবার আমাদের অবস্থা পরিবর্তন করেন তাহলে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানেও ঈমান না থাকার কারণে আল্লাহকে বলবে আল্লাহ ঈমান আমরা অর্জন করব, আমরা মুমিন হব, শুধুমাত্র দুনিয়াতে পাঠান। সেই দিন কি ফিরে আসা সম্ভব? কোশ্চিন কালও সম্ভব না। কারণ যারা মরবে, মৃত্যুবরণ করবে, এরা স্থায়ী, এরপরে আসবে না। আল্লাহ বলছেন যে মরবে, মরার পরে আর তারা কি হবে না? মৃত্যুবরণ করবে না, আর জীবিত হবে না, আদামরা থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন অবস্থা যে সজ্জীবন হবে, পুনরায় জীবন পাবে, দুনিয়ার জীবন পাবে, এমনটা না। আবার মৃত্যু চাইলে মৃত্যু পাবে না। সম্মানিত উপস্থিতি, সেই 3টা ক্ষেত্রে 2টা কারণে ভয়াবহ কঠিন হবে। একটা হলো ঈমান না থাকার কারণে, আর একটা আমলে সালেহ না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, ঈমান বিষয়ে আমরা যথেষ্ট জানি। এখন আসলে আমলে সালেহ বিষয়ে আর ক্ষুদ্র কয়েকটি কথা বলে ছেড়ে দিচ্ছি, যেহেতু খুতবার সময় শেষের দিকে। আমলে সালেহ
এই আমলে সলে দুনিয়ার সমস্ত আমল যা আছে, আপনি সদাকা বলেন, হজ বলেন, যাকাত বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বলেন, খাওয়া বলেন, ঘুমানো বলেন, বাথরুমে যাওয়া বলেন, যত কিছু আছে এভরিথিং, সব কিছুকে আপনি জাজ করবেন এই কন্ডিশন দিয়ে যে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম কিনা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পদ্ধতি কিনা। আমি যদি রাত্রিতে ঘুমাই, ঘুমানোর সময় যে ঘুমটা আসি, ঘুমানোর সময় এখানে যারা আছি আল্লাহু আলাম, সবাই ঘুমানোর সময় ডান কাতে শোয় কিনা, বা ঘুমানোর সময় ডান কাতে ঘুমাই কিনা, বা ডান তালুর উপরে মাথা রাখে কিনা, বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে কিনা, এটা আমি জানি না। সকলেই পড়ে কিনা, যারা পড়ে তারা আমল সালেহ করে, আর যারা পড়ে না শুধু ঘুমায় তারা আমল করে, কিন্তু আমল সালেহ নয়। আপনি আপনার বাসায় গেলেন, যাওয়ার পরে আপনার ঘুমের সময় ঘুমিয়ে পড়লেন, ডানে ঘুমালেন না বামে ঘুমালেন, আপনি উত্তরে না দক্ষিণে, কি কোনো চিন্তা নেই, আপনার কোনো দোয়া নাই, কোনো সুন্নাহ পদ্ধতি নাই, ঘুমিয়ে পড়লেন, এটা কিন্তু আমল হবে, খারাপ কাজ হবে না, কিন্তু আমল হবে, কিন্তু সুন্নাহ অনুযায়ী নয়। কি অনুযায়ী নয়? সুন্নাহ। এই ঘুমটা ইবাদত হবে না। কি হবে না? ইবাদত হবে না। কিন্তু যদি ঘুমানোর সময় ডান কাতে শোন, ডান তালুর উপরে মাথা রাখেন, রেখে যদি বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি সারা রাত ঘুমাবেন, আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার আমল নামায় নফল ইবাদতের সব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আমল সালের আরেকটি বিশেষ মর্যাদা রবের নিকটে। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজ, যেমন খাচ্ছেন, আপনি খাইলেন, আপনার খাওয়াটা কাজ, এটা সাধারণ কাজ, কিন্তু যখনই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেন, ডান দিক থেকে খাইলেন, ছোট ছোট লোকমা দিয়ে খাইলেন, এবং আপনি এই সুন্নাহ পদ্ধতিতে যখন খাবার খাইলেন, এই খাবার খাওয়াটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইবাদত হিসেবেও আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল সালের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আসুন আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, আপনার আমার প্রত্যেক জীবনে সামগ্রিক যত কাজ করব, এই কাজে লক্ষ্য রাখবো আমার ঈমানকে শরীক রেখে এইটা আমলে সালেহ সৎ আমল হয় কিনা, সঠিক আমল হয় কিনা। কারণ ঈমান যদি সঠিক হয় আর কাজ যদি আমলে সালেহ হয়, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। ফাইন্নাহু তাআলা যাওয়াদুল কারীমুল মারুফুল। نحمده ونصلي على رسول الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে মসজিদের যে মূল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলমান এবং নির্মাণ চলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ঘর, এই ঘর নির্মাণে যারাই সহযোগিতা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি লক্ষ্য করে দেখেন, দুনিয়াতে যত ঘরে নির্মাণ করে দেন না কেন, জান্নাত পাবেন কি পাবেন না এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। যদি আল্লাহর ঘর নির্মাণ করে দেন, আল্লাহ রাসূল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এতক্ষণ যতটুকু আলোচনা শুনলাম, এর সর্বশেষ পরিসমাপ্তি কথা হলো, আপনি আমি যেই কাজগুলি করব আমলে সালিহাত হবে ভালো কাজ। আপনি আমি দুনিয়াতে ভালো কাজ ব্যতি রেখে অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে থাকব, দুনিয়াতে বাঁচার জন্য সম্পদকে আঁকড়ে ধরে থাকব, এটা কিন্তু পরকাল আমাদেরকে সহজ করবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন পরকাল, কিয়ামতের দিন এমন একটা দিন যেদিন কারো কোনো সম্পদ,
কোনো সন্তান সন্ততি উপকারে আসবে না। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার বাবা কোটি টাকা রেখে গেছে, লক্ষ টাকা রেখে গেছে, আপনার দাদাও রেখে গেছে, আপনি চাইলে কোটি টাকা দিয়ে তার কবরের খবর নিতে পারবেন না। আপনি চাইলে কোটি টাকা খরচ করে তার কবর শান্তিদায়ক এমন গ্যারান্টি আপনি নিতে পারবেন না। আপনি চাইলে কোটি টাকা দিয়ে তার কবর কেন, পরকাল কেন, বিন্দু পরিমাণ কোনো প্রকার সহযোগিতা করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন, তিনটা জিনিস একজন মাইয়িতকে অনুসরণ করে, ইয়াতবাউল মাইয়িতু সালাসা, তিনটা জিনিস। একটা হলো তার সম্পদ, আর একটা হলো তার পরিবার পরিজন, এবং ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, আর সেটা হলো তার আমল। আপনি যে আমল করবেন, আপনি যে সদাকা করবেন, আপনি যে সালাত আদায় করবেন, আপনি যে যাকাত দেবেন, আপনি যে হজ করবেন, এগুলো আপনার কাজে লাগবে। তাছাড়া আপনার নিঃশ্বাস বন্ধ হলে আপনার পরিবারের পক্ষ থেকে সদাকা করলে আংশিক সওয়াব পাবেন, মর্মে হাদিসে বর্ণিত আছে, কিন্তু পূর্ণ সওয়াব পাবেন এমনটা নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য উদাত্ত আহ্বান আপনাদের উদ্দেশ্যে যে আল্লাহর ঘরে মসজিদের জন্য প্রত্যেকের হস্তকে উন্মুক্ত করে দেবেন একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, পরকালের শান্তির জন্য, কবরের শান্তির জন্য, কবরকে আরামদায়ক করার জন্য। সদাকা এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করবে, হজ আদায় করবে, এগুলো কখনো দলিল হিসেবে আল্লাহর নিকটে উপস্থাপিত হবে না। এগুলো আসবে তার সঙ্গে সহযোগী। আর সদাকাত বুরহানুন, আর সদাকাটা আল্লাহর নিকটে সরাসরি জান্নাতের দলিল হিসেবে আল্লাহর সামনে উপস্থাপিত হবে। সুবহানাল্লাহ। আমলের দলিল হিসেবে আল্লাহর নিকটে উপস্থাপিত হবে। সদাকা দান কবরের আযাবকে মাফ করে, দান কবরকে শান্তিদায়ক করে, দান পরকালে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন এই সদাকার কারণে এই সদাকাকারী দানকারী ব্যক্তি সেই দিন সদাকার ছায়া তলে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া সেই দিন পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান, কারো পিতামাতা মৃত্যুবরণ করেছে, কারো পরিবার পরিজন সন্তান সন্ততি ভাই ব্রাদার বন্ধু বান্ধব মৃত্যুবরণ করেছে, তাদের উদ্দেশ্যে সদাকা করুন, তাদের কবর যেন আল্লাহ সহজ করেন, এবং নিজের জন্য, নিজের পরকালের জন্য, দুনিয়াবি কল্যাণের জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তায় সদাকা করুন বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মসজিদের জন্য বেশি বেশি করে সদাকা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এতক্ষণ কষ্ট করে বসেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়কে সদাকায়ে জারি হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্ববর্তী যারা নর এবং নারী মুসলমান মুমিন মুমিনা দুনিয়ার জগৎের অন্ধকার জগতে পাড়ি জমিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কবর আযাবকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করুন, এবং পরকালীন চূড়ান্ত সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহকালে আমাদেরকে নেক আমল বেশি বেশি করার, ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের উপরে, নেক আমলের উপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহকালীন যাবতীয় ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইননা আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিস শাকা ওয়া সুইল কদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সকল দানকে, সদাকাকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।